হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ, আর আমি আজকে আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি ইংলিশ ভোকাবুলারি ক্লাস নিয়ে। এর আগে অলরেডি আমরা 6টা ক্লাসে 120টা প্রশ্ন কভার করেছি। সেখানে অনেকগুলো যে ওয়ার্ড, সেই ওয়ার্ড সম্পর্কে আমাদের ধারণা হয়েছে। আর আমাদের যে পরীক্ষা ডব্লিউপি কনস্টেবল স্পেশালি আর কি, সেই পরীক্ষায় কোন কোন ওয়ার্ডগুলো, কোন ধরনের ওয়ার্ডগুলো দেওয়া হয় সেটা সম্পর্কে আমাদের একটা ধারণা হয়েছে। আর ধারণাটা থাকা স্বাভাবিক। তোমরা যদি প্রস্তুতি নাও তাহলে তোমাদের সেই ধারণাটা থাকতেই হবে। না হলে ইংলিশের যে ওয়ার্ডগুলো রয়েছে, এতগুলো ওয়ার্ড রয়েছে যে তোমরা সারা জীবন মুখস্থ করলেও সেগুলো ওয়ার্ড তোমরা মুখস্থ করতে পারবে না। কিন্তু তোমাদের যে এক্সাক্ট এক্সাম, যেই পরীক্ষাটা তোমরা দেবে, সেই পরীক্ষার পারপাসে তোমাদেরকে কিন্তু মুখস্থ করতে হবে। তোমাদের চাকরি পাওয়াটাই প্রথম উদ্দেশ্য। ইংরেজি ওয়ার্ডগুলো মুখস্থ করার যে মানে উদ্দেশ্য সেটা নয়। তোমাদের উদ্দেশ্য হচ্ছে যেই পরীক্ষাটা পাশ করা। ঠিক আছে, সেই পরীক্ষার ভিত্তিতেই তোমাদের ওয়ার্ডগুলো কিন্তু মনে রাখতে হবে। তো চলো দেরি না করে আজকের ক্লাসটা আমরা শুরু করি। এখানে প্রথম প্রশ্নে দেওয়া হয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড কন্ডেম। এখানে আমাদের কন্ডেম শব্দের সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে। তো কন্ডেম এই শব্দের বাংলা অর্থ হচ্ছে নিন্দা করা। হ্যাঁ, কোনো নিন্দা করা মানে দোষী সাব্যস্ত করা বা তীব্র অসন্তোষ বা সমালোচনা করা, সেটাকে বলবো আমরা কন্ডেম। অপশন বি দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, পার্ডন। পার্ডন এর বাংলা হচ্ছে ক্ষমা করা। তাহলে কন্ডেম মানে হচ্ছে নিন্দা করা, তীব্র সমালোচনা করা, আর পার্ডন মানে হচ্ছে ক্ষমা করা। কি হয়ে গেল, এরা একে অপরের বিপরীত হয়ে গেল। তাহলে বিপরীত হয়ে গেল, আমাদের চাই সিনোনিম, তাই এটাকে আমরা বাদ দেব। অপশন এ রয়েছে অ্যাকুইট। অ্যাকুইট মানে হচ্ছে খালাস দেওয়া বা দোষ মুক্ত করা। তাহলে খালাস দেওয়া বা দোষ মুক্ত করা। কন্ডেম মানে হচ্ছে কাউকে দোষারোপ করা। তাহলে কি হয়ে গেল, এটাও বিপরীত হয়ে গেল আমাদের, তাহলে এটাও আমরা বাদ দেব। অপশন সি, অপশন ডি রয়েছে এন্ডর্স। এন্ডর্স মানে হচ্ছে সমর্থন করা, সাপোর্ট করা। তাহলে সাপোর্ট করা, দোষ দেওয়া কি একই রকম? না, একে অপরের বিপরীত হয়ে গেল, তাই এটাকে আমরা বাদ দেব। অপশন সি রয়েছে ডিনাউন্স। ডিনাউন্স মানে কি, ডিনাউন্স মানে হচ্ছে নিন্দা করা, অভিযুক্ত করা। তাহলে এটা কি, এটা আমাদের যে কন্ডেম শব্দ, সেই কন্ডেম শব্দের একদম একই অর্থে, অর্থাৎ সিনোনিম। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, ডিনাউন্স। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনম অফ দ্য গিভেন ওয়ার্ড ভিন্ডিকেট। এখানে আমাদের ভিন্ডিকেট শব্দের যে অ্যান্টোনম অর্থাৎ অপোজিট ওয়ার্ড, সেই ওয়ার্ডটাকে খুঁজে বার করতে হবে। ভিন্ডিকেট এর বাংলা অর্থ হচ্ছে উদ্ধার করা বা সত্য নির্দোষ প্রমাণ করা, সেটাকে বলবো আমরা ভিন্ডিকেট। মানে কোনো অভিযোগ বা সন্দেহ করা থেকে কাউকে মুক্ত করে দেওয়া। অপশন এ রয়েছে কর্পোরেট। কর্পোরেট মানে কি, কর্পোরেট মানে হচ্ছে দৃঢ় করা বা সমর্থন করা, অর্থাৎ কোনো তথ্য বা প্রমাণ দিয়ে অন্য একটি বক্তব্যকে নিশ্চিত করাটাকে বলবো আমরা কর্পোরেট। তাহলে কর্পোরেট আর ভিন্ডিকেট দুটো প্রায় একই রকম অর্থ প্রকাশ করছে, কিছুটা একই রকম, পুরোপুরি তো একই রকম না, কিছুটা একই রকম প্রকাশ করছে। তাই এটাকে আমরা সমার্থক শব্দ হিসেবে ধরে নিতে পারি, কখনোই অ্যান্টোনিম হিসেবে ধরতে পারবো না, তাই এটাকে আমরা বাদ দেব। অপশন বি রয়েছে আপহোল্ড। আপহোল্ড মানে হচ্ছে বজায় রাখা বা সমর্থন করা, কোনো সিদ্ধান্ত বা আইনকে সমর্থন করা বা বহাল রাখা, সেটাকে বলবো আমরা আপহোল্ড। ভিন্ডিকেট মানে, ভিন্ডিকেট মানে হচ্ছে উদ্ধার করা বা সত্য নির্দোষ প্রমাণ করা, আর আপহোল্ড মানে হচ্ছে বজায় রাখা। তাহলে কি হয়ে গেল, এটা একটু আলাদা প্রসঙ্গ হয়ে গেল, কিংবা আমরা সমার্থক শব্দ ধরে নিতে পারি। তাহলে এটাকেও আমাদের বাদ দিতে হবে। অপশন সি রয়েছে ইম্পাং। ইম্পাং এর বাংলা অর্থ হচ্ছে সত্যতা বা সত্যতা নিয়ে প্রশ্ন তোলা, কোনো কিছুর সত্যতা, সেই সত্যতা বৈধতা নিয়ে সন্দেহ প্রকাশ করা বা বিরোধিতা করাকে আমরা বলবো ইম্পাং। তাহলে কি, এটা অনেকটাই বিপরীতের মতো হয়ে যাচ্ছে। এটা হচ্ছে যে ভিন্ডিকেট এর বাংলা হচ্ছে কি, মানে কোনো অভিযোগ বা সন্দেহ থেকে মুক্ত করা, আর ইম্পাং এর অর্থ হচ্ছে সত্যতা নিয়ে প্রশ্ন তোলা। তাহলে অপোজিট হয়ে গেল না, উল্টা হয়ে গেল না? তো উল্টা হয়ে গেল, তাহলে আমাদের অ্যান্টোনিম এটাই হবে। অপশন ডি কে দেখে নিই আগে, রেটিফাই। ঠিক আছে, দুটো ওয়ার্ড থাকতেই পারে পাশাপাশি।
দুটো ওয়ার্ড যদি পাশাপাশি মানে দুটো ওয়ার্ডই যদি একদম অপোজিটের মতো দেয়, তাহলে সেখান থেকে আমাদের যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, দেখো এই যে এখানে অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা আছে, একদম অ্যাপ্রোপ্রিয়েট নিতে হবে কিন্তু, ঠিক আছে। তো রেটিফাইড আগে আমরা দেখি, রেটিফাই মানে কি, অনুমোদন করা বা সাব্যস্ত করা, কোনো চুক্তি বা সিদ্ধান্তকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া, সেটাকে বলবো আমরা রেটিফাই। তাহলে রেটিফাই এটা আমাদের প্রসঙ্গহীন, মানে এই প্রসঙ্গে থাকছে না, তাই এটাকে আমরা বাদ দেব। অপশন সি সঠিক উত্তর, ইম্পাং। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড সেন্টিয়েন্ট। এখানে আমাদের সেন্টিয়েন্ট শব্দের যে সমার্থক শব্দ, সেই সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে। সেন্টিয়েন্ট এর বাংলা হচ্ছে সচেতন বা সংবেদনশীল, মানে যার অনুভূতি বা বোধশক্তি আছে তাকে বলবো আমরা সেন্টিয়েন্ট। অপশন এ রয়েছে অ্যানিমেট। অ্যানিমেট মানে কি, প্রাণবন্ত বা সজীব, যার মধ্যে প্রাণ আছে বা যা জীবিত। এটা কিছুটা আমাদেরকে সিনোনিমের মতো লাগছে, সেই জন্য এটাকে আমরা বাদ দিতে পারবো না, এটাকে আমাদের কনফিউশনে রেখে দিতে হবে। অপশন বি রয়েছে নাম্ব। নাম্ব মানে অসাড়, যার কোনো অনুভূতি নেই, যার কোনো অনুভূতি নেই। সেন্টিয়েন্ট মানে তো হচ্ছে যার অনুভূতি আছে, সংবেদনশীল। আর নাম মানে যার অনুভূতি নেই, তাহলে কি হয়ে গেল, এরা একে অপরের বিপরীত হয়ে গেল, সেই জন্য এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন সি রয়েছে ফিবল। ফিবল মানে হচ্ছে শারীরিকভাবে বা মানসিকভাবে অতি দুর্বল, তাকে বলবো আমরা ফিবল। তাহলে ফিবল শব্দটাও আমাদের একদম আলাদা প্রসঙ্গ, সেই জন্য এটাকে আমরা বাদ দিতে পারি। এরপর রয়েছে অপশন ডি কনসিয়াস। কনসিয়াস মানে কি, কনসিয়াস মানে সচেতন বা সজ্ঞান, কোনো কিছু সম্পর্কে পুরোপুরি অবগত বা যার বোধ শক্তি জাগ্রত, তাকে বলবো আমরা কনসিয়াস। আর সেন্টিয়েন্ট মানে কি, সেন্টিয়েন্ট মানে হচ্ছে যার অনুভূতি বা বোধ শক্তি আছে, তাহলে একই রকম অর্থ হয়ে গেল। তাহলে অ্যানিমেটকে বাদ দিতে হবে, অপশন ডি হবে সঠিক উত্তর, কনসিয়াস। এর পরের প্রশ্নে রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনম অফ দ্য গিভেন ওয়ার্ড ডিসেম্বল। এখানে আমাদের ডিসেম্বল শব্দের যে অ্যান্টোনম অর্থাৎ অপোজিট ওয়ার্ড, সেই অপোজিট ওয়ার্ড খুঁজে বার করতে হবে। ডিসেম্বল এর বাংলা অর্থ হচ্ছে ছদ্মবেশ ধারণ করা, প্রকৃত উদ্দেশ্য বা অনুভূতি গোপন করা, তাকে বলবো আমরা ডিসেম্বল। মানে নিজের আসল উদ্দেশ্য লুকিয়ে রাখা বা অনুভূতি লুকিয়ে রাখা, তাকে বলবো আমরা ডিসেম্বল। অপশন এ রয়েছে সিমুলেট। সিমুলেট এর বাংলা হচ্ছে অনুকরণ করা বা ভান করা। কি বললাম, অনুকরণ করা বা ভান করা। তাহলে উদ্দেশ্য লুকিয়ে রাখা, ভান করা, কিছুটা একই রকম লাগছে, তাহলে একই রকম অর্থাৎ সিনোনিমের মতো হয়ে যাচ্ছে। তো সিনোনিম তো আমাদের দরকার নেই, আমরা এটাকে বাদ দিতে পারি, বা তোমরা কনফিউজে রেখেও দিতে পারো, অসুবিধা নেই। অপশন সি এ রয়েছে কনসিল। কনসিল মানে কি, গোপন করা বা লুকিয়ে রাখা। ডিসেম্বল মানেও হচ্ছে লুকিয়ে রাখা, হ্যাঁ, সেটা উদ্দেশ্য হোক বা অনুভূতি হোক, সেটাকে লুকিয়ে রাখা, সেটাই হচ্ছে ডিসেম্বল। আর কনসিল মানে হচ্ছে সরাসরি গোপন করা বা লুকিয়ে রাখা। তাহলে কি হয়ে গেল, একদম সমার্থক শব্দ হয়ে গেল, তাহলে এটাকে বাদ দিয়ে দেবো, একদম কোনো কনফিউশন নেই এখানে। অপশন ডি রয়েছে ফলসিফাই। ফলসিফাই মানে মিথ্যা প্রমাণ করা বা জালিয়াতি করা, কোনো কিছুকে বিকৃত বা মিথ্যা রূপ দেওয়া, সেটাকে বলবো আমরা ফলসিফাই। তাহলে ফলসিফাই এটা একদম আলাদা প্রসঙ্গ, সেই জন্য এটা হবে না। অপশন বি রয়েছে রিভিল। রিভিল মানে হচ্ছে প্রকাশ করা বা উন্মোচন করা। ডিসেম্বল মানে হচ্ছে কোনো কিছু লুকিয়ে রাখা, উদ্দেশ্য হোক বা অনুভূতি হোক, সেটাকে লুকিয়ে রাখা। আর রিভিল মানে হচ্ছে আহ, প্রকাশ করা, লুকিয়ে রাখা, কোনো কিছু সবার সামনে নিয়ে আসা বা সত্য প্রকাশ করাটাকে বলবো আমরা রিভিল। তাহলে এটা একে অপরের বিপরীত হয়ে গেল, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রিভিল। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ইনফর্মাল। এখানে আমাদের ইনফর্মাল শব্দের যে সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ, সেই সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে। অপশন সি রয়েছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি, অবিরাম বা কর্মাগত, অবিরাম বা কর্মাগত। আর ইনফর্মাল মানে হচ্ছে ক্ষণস্থায়ী। কি হয়ে গেল এটা, এটা আমাদের অপোজিট হয়ে গেল, ঠিক আছে, আমাদের যে সিনোনিম, তাই এটাকে আমরা বাদ দেব। অপশন ডি রয়েছে এন্ডলেস। এন্ডলেস মানে অসীম বা অনন্ত, আর ইনফর্মাল মানে ক্ষণস্থায়ী। এটাও তো একদম আমাদের অপোজিটের মতো লাগছে, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন বি রয়েছে পার্মানেন্ট। পার্মানেন্ট মানে হচ্ছে স্থায়ী। পার্মানেন্ট মানে হচ্ছে স্থায়ী, আর ইনফর্মাল মানে হচ্ছে ক্ষণস্থায়ী, যেটা খুব অল্প সময়ের জন্য। আর পার্মানেন্ট মানে একদম চিরস্থায়ী যেটা। তাহলে কি হয়ে গেল, এটা একদম পুরোপুরি বিপরীত হয়ে গেল আমাদের, তাহলে এটাকে আমরা বাদ দিব। অপশন এ ফ্লিটিং। ফ্লিটিং যার অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী, তাহলে সঠিক
এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনম অফ দ্য গিভেন ওয়ার্ড অস্টেন্টেসিয়াস। এখানে আমাদের অস্টেন্টেসিয়াস এর যে অ্যান্টোনম অর্থাৎ বিপরীত শব্দ, সেই বিপরীত শব্দ খুঁজে বার করতে হবে। মূল শব্দকে আমাদের কঠিন করা হয়েছে, যেটা আমাদের অ্যান্টোনম খুঁজতে হবে সেটাকে কঠিন করা হয়েছে, আর বাকি যা রয়েছে অপশনগুলো, সেই অপশনগুলো একদম খুব সহজ দেওয়া হয়েছে। দেখো, সিম্পল, ল্যাভিশ, ডেকোরেটিভ, গ্র্যান্ড, খুবই সহজ সহজ। এবার অস্টেন্টেসিয়াস এর বাংলাটাই যদি আমরা না জানি, তাহলে এই ওয়ার্ডগুলোকে জেনেও কিন্তু আমরা উত্তরটা করতে পারবো না। ঠিক আছে, তাহলে সেই লিস্টে তোমরা অস্টেন্টেসিয়াসে কেউ রাখবে। অস্টেন্টেসিয়াস এর অর্থ হচ্ছে জাঁকজমকপূর্ণ। জাঁকজমকপূর্ণ বলতে মানে খুব জমকালো, অতিরিক্ত চটকদার, যেটা মানুষকে দেখানোর জন্য আর করা হয়, সেটাকে বলবো আমরা অস্টেন্টেসিয়াস। তো অপশন সি দেখতে পাচ্ছ ডেকোরেটিভ। ডেকোরেটিভ মানে কি? ডেকোরেটিভ মানে হচ্ছে আলংকারিক বা সাজ সজ্জাপূর্ণ। তাহলে কি হয়ে গেল এটা? এটা হয়ে গেল আমাদের একই রকম অর্থাৎ সমার্থক শব্দ, আমাদের এটাকে বাদ দিতে হবে কারণ আমাদের দরকার অপোজিট ওয়ার্ড। অপশন ডি রয়েছে গ্র্যান্ড। গ্র্যান্ড মানে হচ্ছে মহৎ। মহৎ বা জমকালো একই রকম অর্থ হয়ে যাচ্ছে, তাহলে এটাও আমাদের সিনোনিম, তাই এটাকে আমরা বাদ দেব। অপশন বি রয়েছে লাভিশ। লাভিশ মানে হচ্ছে বিলাসবহুল বা অপব্যয়ী। বিলাসবহুলটাও তো সেরকমই, লোককে দেখানোর মতোই তো, তাহলে এটাও আমাদের বাদ যাবে। অপশন এ সিম্পল। সিম্পল মানে কি? সিম্পল মানে একদম সরল, সাধারণ বা সাদামাটা যেটা, সেটাকে বলবো আমরা সিম্পল। তাহলে অস্টেন্টেসিয়াস এর অর্থ হচ্ছে জমকালো, যেটা লোককে দেখানোর জন্য, আর সিম্পল মানে হচ্ছে সাধারণ, যেটা কোনো জাঁকজমক নেই, সেটাকে বলবো সিম্পল। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ সিম্পল। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনম অফ দ্য গিভেন ওয়ার্ড ইম্পিকুনিয়াস। এখানে আমাদের ইম্পিকুনিয়াস শব্দের যে অ্যান্টোনম অর্থাৎ অপোজিট ওয়ার্ড, সেই অপোজিট ওয়ার্ড খুঁজে বার করতে হবে, যার অর্থ হচ্ছে দরিদ্র, নির্ধন বা যার কাছে টাকা পয়সা নেই, তাকে বলবো আমরা ইম্পিকুনিয়াস। অপশন সি দেখতে পাচ্ছ ব্যাংক্রাফট। ব্যাংক্রাফট মানে কি? দেউলিয়া। দেউলিয়া অর্থাৎ যার কাছে টাকা পয়সা নেই, একদম সে দেউলিয়া হয়ে গেছে। তাহলে এটা কি হয়ে গেল? আমাদের একই রকম অর্থ হয়ে গেল, অর্থাৎ সিনোনিম হয়ে গেল, সেজন্য এটাকে বাদ দেব। ঠিক আছে, অপশন ডি রয়েছে পেনুরিয়াস। পেনুরিয়াস মানে হচ্ছে অতি দরিদ্র বা কৃপণ। অতি দরিদ্র বা কৃপণ, এটাও কি হয়ে গেল? আমাদের সিনোনিম হয়ে গেল। মনে রাখবে সিনোনিমগুলো আসতে পারে। তারপর হচ্ছে ডেস্টিটিউট। ডেস্টিটিউট এর অর্থ হচ্ছে নিঃস্ব বা অত্যন্ত দরিদ্র। এটাও কি হয়ে গেল? এটাও আমাদের সমার্থক শব্দ হয়ে গেল। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অপুল্যান্ট। অপুল্যান্ট এর বাংলা অর্থ হচ্ছে ধনী, বিত্তশালী, ঐশ্বর্যবান বা খুব প্রাচুর্য যার, তাকে বলবো আমরা অপুল্যান্ট। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অপুল্যান্ট। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড অ্যাসপিরেটি। এখানে আমাদের অ্যাসপিরেটি শব্দের যে সমার্থক শব্দ, সেই সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে। অ্যাসপিরেটি এর বাংলা অর্থ হচ্ছে যে মেজাজের রক্ষতা বা কর্কশতা বা কঠোরতা, বিশেষ করে কণ্ঠস্বর বা কোনো আচরণের ক্ষেত্রে এই শব্দটাকে ব্যবহার করা হয়। অপশন এ রয়েছে জেন্টলনেস। জেন্টলনেস মানে কি? নম্রতা, ভদ্রতা বা কোমলতা। নম্রতা, ভদ্রতা বা কোমলতা। আর অ্যাসপ্রিটি মানে হচ্ছে কর্কশতা বা মেজাজের রক্ষতা। তাহলে কি হয়ে গেল বলতো? এরা বিপরীত হয়ে গেল, তাই এটাকে আমরা বাদ দিব। অপশন সি রয়েছে পেশেন্স। পেশেন্স মানে কি? ধৈর্য বা সহনশীলতা। আর অ্যাসপিরিটি মানে হচ্ছে কর্কশতা, মেজাজের রক্ষতা। তাহলে মেজাজের রক্ষতা কখন হয়? যখন তার মধ্যে ধৈর্য থাকে না। তাহলে কি হয়ে গেল? এটা অপোজিট হয়ে গেল, সেই জন্য এটাকে আমরা বাদ দেব। অপশন ডি দেখো রয়েছে ওয়ার্মথ। ওয়ার্মথ আন্তরিকতা বা উষ্ণতা। আন্তরিকতা, উষ্ণতা। অ্যাসপিরিটি মানে হচ্ছে মেজাজের রক্ষতা, কর্কশতা। চলো রেখে দিলাম, কনফিউজে রেখে দিলাম। মনে তো হচ্ছে যে একদম অপোজিটের কাছাকাছি চলে যাচ্ছে, তো রেখে দিলাম। অপশন বিটাকে আগে চেক করে নিই। অপশন বি হচ্ছে হার্শনেস। হার্শনেস এর অর্থ হচ্ছে রক্ষতা, কর্কশতা বা কঠোরতা। তাহলে এই হার্শনেস আর অ্যাসপেরিটি এ দুটোর অর্থ একদম একই রকম। তাহলে সব থেকে সুইটেবল ওয়ার্ড পাচ্ছি আমরা অপশন বি হার্শনেস। আচ্ছা, তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, যদি তোমাদের দুটোর মধ্যে কনফিউশন হয়, তাহলে দেখবে যে ওয়ার্মথ
হচ্ছে আমাদের একটা পজিটিভ ওয়ার্ড, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পজিটিভ ওয়ার্ড। আর হার্শনেস এটা হচ্ছে আমাদের নেগেটিভ ওয়ার্ড। তো এই যে অ্যাসপেরিটি, অ্যাসপেরিটি এটা হচ্ছে আমাদের নেগেটিভ ওয়ার্ড। তো এবার বলো তো, এবার অ্যাসপেরিটি নেগেটিভ ওয়ার্ড ওর সিনোনিম কি? আমাদের নেগেটিভ ওয়ার্ডই হবে, তাহলে হার্শনেস নেগেটিভ ওয়ার্ড, এভাবে আমরা বেছে নিতে পারি। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড পার্নিসিয়াস। এখানে আমাদের পার্নিসিয়াসের যে অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ, সেই বিপরীত শব্দ খুঁজে বার করতে হবে। পার্নিসিয়াস এর বাংলা অর্থ হচ্ছে ক্ষতিকর, মারাত্মক বা অনিষ্টকর, বিশেষ করে যা ধীরে ধীরে ক্ষতি করে সেটাকে বলবো আমরা পার্নিসিয়াস। অপশন এ রয়েছে লিথাল। লিথাল মানে কি? লিথাল মানে হচ্ছে মারণঘাতী বা প্রাণনাশক। মরণঘাতী বা প্রাণনাশক। পের্নিসিয়াসের বাংলা অর্থ হচ্ছে মারাত্মক বা ক্ষতিকর। তাহলে কি হয়ে গেল? একই রকম অর্থ, অর্থাৎ সিনোনিম হয়ে গেল, সেই জন্য এটাকে আমরা বাদ দিব। অপশন বি রয়েছে মেলিগন্যান্ট। মেলিগন্যান্ট এর অর্থ হচ্ছে মারাত্মক, ক্ষতিকর বা দূষিত। তাহলে কি এটাও আমাদের সমার্থক শব্দ হয়ে গেল, এই জন্য এটাকে আমরা বাদ দিব। অপশন ডি দেখো রয়েছে টক্সিক। টক্সিক মানে বিষাক্ত বা ক্ষতিকর। বিষাক্ত বা ক্ষতিকর, তাহলে কি হয়ে গেল? এটাও আমাদের সিনোনিম হয়ে গেল, এটাও বাদ যাবে। সঠিক উত্তর হবে অপশন সি, ইনোকুয়াস। ইনোকুয়াস এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হচ্ছে অহিংস বা যা কোনো ক্ষতি করে না, সেটাকে বলবো আমরা বিশেষ করে নির্দোষ যেটা, সেটাকে বলবো আমরা ইনোকুয়াস। তাহলে সঠিক উত্তর অপশন সি, ইনোকুয়াস। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড অ্যারাই। এখানে আমাদের অ্যারাই শব্দের যে সিনোনিম, সেই সিনোনিমটা খুঁজে বার করতে হবে। অ্যারাই এর বাংলা অর্থ হচ্ছে হেলে থাকা, একপাশে হেলে থাকা, অগোছালো বা গোলমেলে, বা বাঁকা যেটা, সেটাকে বলবো আমরা এরাই। অপশন এ রয়েছে অ্যালাইনড। অ্যালাইনড মানে হচ্ছে সারিবদ্ধ বা সোজা করা। সারিবদ্ধ বা সোজা করা, তাহলে সারিবদ্ধ বা সোজা করা। আর এরাই হচ্ছে হেলে থাকা বা বাঁকানো, বা অগোছালো। তাহলে কি হয়ে গেল? এটা বিপরীত হয়ে গেল। তাহলে বিপরীত হলে আমাদের বাদ দিতে হবে, আমাদের চাই সিনোনিম। অপশন বি হয়েছে অর্ডারলি। হ্যাঁ, এর অর্থ সুশৃঙ্খল বা গোছালো। এর অর্থ সুশৃঙ্খল বা গোছালো। আর এরাই এর অর্থ হচ্ছে বাঁকা বা অগোছালো। তার মানে কি এটা অপোজিট হয়ে গেল, এটাকে আমরা বাদ দিব। অপশন সি রয়েছে অ্যাস্কিউ। হুম অ্যাস্কিউ এর অর্থ কি? অ্যাস্কিউ এর অর্থ হচ্ছে বাঁকা, একপাশে হেলে থাকা বা অবিন্যস্ত। বাঁকা, একপাশে হেলে থাকা বা অবিন্যস্ত। আর এরাই এর অর্থ হচ্ছে বাঁকা, হেলে থাকা বা অগোছালো। তাহলে কি এটা একই রকম অর্থ দিচ্ছে, অর্থাৎ এটা আমাদের সিনোনিম হতে পারে। আগে অপশন ডি কে চেক করে নিই। অপশন ডি হচ্ছে সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল মানে কি সুষম বা প্রতিসম। সুষম বা প্রতিসম অর্থাৎ যেটা একই রকম, হুম আহ, অনেকটা ভালো আর কি, সাজানো গোছানো, সুষম, সেটাকে বলবো আমরা সুষম। তাহলে অ্যারাই মানে অগোছালো, আর সিমেট্রিক্যাল মানে সুষম বা প্রতিসম। তাহলে কি হয়ে গেল? এটা বিপরীত হয়ে গেল। আমাদের সঠিক উত্তর হবে অপশন সি, অ্যাস্কিউ। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড লুগুব্রিয়াস। এখানে আমাদের লুগুব্রিয়াস শব্দের অ্যান্টোনিম অর্থাৎ অপোজিট ওয়ার্ড খুঁজে বার করতে হবে। এই শব্দের বাংলা অর্থ হচ্ছে অত্যন্ত বিষাদগ্রস্ত, শোকার্ত বা মনমরা। অত্যন্ত বিষাদগ্রস্ত, শোকার্ত বা মনমরা, খুব একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, মনে রাখবে। অপশন গুলো দেখলে দেখা যাবে অপশন সি রয়েছে ল্যাক্রিমোজ। ল্যাক্রিমোজ ওয়ার্ডটা আমি তোমাদেরকে পড়িয়েছি। এর অর্থ হচ্ছে সহজেই কেঁদে ফেলে এমন বা অশ্রুপূর্ণ, মানে কেউ কেউ হয় না একদম খুব নরম হয়, অল্পতেই কেঁদে ফেলে, তো তাদের কথা বলা হচ্ছে ল্যাক্রিমোজ। তাহলে অল্পতেই কেঁদে ফেলে অর্থাৎ ল্যাক্রিমোজ। আর এখানে লুগুব্রিয়াস, লুগুব্রিয়াস এর অর্থ কি? লুগুব্রিয়াস এর অর্থ হচ্ছে অত্যন্ত বিষাদগ্রস্ত, শোকার্ত বা মনমরা। তাহলে কি হয়ে গেল বলতো? এটা কিছুটা একই রকম হয়ে গেল, সিনোনিম বলতে পারবো এটাকে। তো এটা আমরা বাদ দিব, আমাদের অ্যান্টোনিম দরকার। অপশন ডি এ দেখো রয়েছে ডোলফুল। ডোলফুল এর বাংলা
বিষাদময় বা শোকাচ্ছন্ন। তাহলে লুগুব্রিয়াস এর অর্থ হচ্ছে আমাদের মনমরা শোকার্ত, আর ডোলফুল এর অর্থ হচ্ছে আমাদের কি বিষাদময় বা শোকাচ্ছন্ন, একই রকম অর্থ, অর্থাৎ সিনোনিম, তাই এটাকে আমরা বাদ দেব। অপশন এ রয়েছে ডিসকনসোলেট। ডিসকনসোলেট এর হচ্ছে অর্থ হচ্ছে সান্ত্বনাহীন, অত্যন্ত দুঃখী বা হতাশ। সান্ত্বনাহীন, অত্যন্ত দুঃখী বা হতাশ। আর লুগুব্রিয়াস এর অর্থ হচ্ছে মনমরা, বিষাদগ্রস্ত, শোকার্ত, একই রকম অর্থ, অর্থাৎ সিনোনিম। এটা সিনোনিম হলে এটাকে আমরা বাদ দিব। তারপর রয়েছে অপশন বি এ বিওয়ান্ট। বিওয়ান্ট এর অর্থ হচ্ছে অত্যন্ত প্রফুল্ল, আনন্দিত বা উচ্ছ্বাসিত। অত্যন্ত প্রফুল্ল, আনন্দিত বা উচ্ছ্বাসিত। আর লুগুব্রিয়াসের অর্থ হচ্ছে মনমরা, বিষাদগ্রস্ত। তাহলে কি হয়ে গেল, এরা একে অপরের বিপরীত হয়ে গেল। তার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিওয়ান্ট। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড রেডোল্যান্ড। এখানে আমাদের রেডোল্যান্ড শব্দের অ্যান্টোনিম অর্থাৎ অপোজিট ওয়ার্ড খুঁজে বার করতে হবে। রেডোল্যান্ড এর বাংলা অর্থ হচ্ছে সুগন্ধি, সুবাসিত বা কোনো কিছুর স্মৃতি জাগিয়ে তোলে এমন। খুবই একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। সুগন্ধি, সুবাসিত বা কোনো কিছুর স্মৃতি জাগিয়ে তোলে এমন, সেটাকে বলবো আমরা রেডোল্যান্ড। অপশন এ দেখো, এই অ্যারোমেটিক শব্দটা, এই অ্যারোমেটিক শব্দটা তোমরা হয়তো পরিচিত অনেকেই। আমি ক্লাস 11দের পড়িয়েছিলাম, এটা গল্প ছিল একটা, কার্মা। খুব ভালোভাবে পড়িয়েছি, তাই আমার মনে আছে আর কি। অ্যারোমেটিক এইটা হচ্ছে যে কার্মা গল্পে ওই লেডি লক্ষ্মী ছিল, সেই লেডি লক্ষ্মী যখন টিফিন থেকে যে একটা সুগন্ধি আচার বের করে, তো সেইখানে এই অ্যারোমেটিক শব্দটার প্রয়োগ হয়েছিল। ঠিক আছে, অ্যারোমেটিক, অ্যারোমেটিক এর বাংলা হচ্ছে সুগন্ধি বা সুবাসযুক্ত। তাহলে রেডোল্যান্ড এর অর্থ হচ্ছে সুগন্ধি বা সুবাসযুক্ত, আর অ্যারোমেটিক এর অর্থ হচ্ছে সুগন্ধি বা সুবাসযুক্ত। তাহলে কি হয়ে গেল, এটা আমাদের সমার্থক শব্দের মধ্যে হয়ে গেল, তাই এটাকে আমরা বাদ দিব, আমাদের দরকার অ্যান্টোনিম। অপশন বি রয়েছে রিমিনিসেন্ট। রিমিনিসেন্ট মানে কি স্মৃতিচারণামূলক বা অতীত মনে করিয়ে দেয় এমন। তাহলে অতীত মনে করিয়ে দেয় এমন, সেটা হচ্ছে রেমিনিসেন্ট। আর ওটারও অর্থ হচ্ছে রেডোল্যান্ড, এটারও অর্থ হচ্ছে আমাদের যেটা অতীত মনে করে দেয় এমন, স্মৃতি জাগিয়ে তোলে এমন। তাহলে এটা কি হয়ে গেল, একই রকম অর্থ, অর্থাৎ সমার্থক শব্দ, সেই জন্য এটাকেও আমরা বাদ দেব। অপশন সি রয়েছে ইভোকেটিভ। ইভোকেটিভ মানে হচ্ছে স্মৃতি বা অনুভূতি জাগিয়ে তোলে এমন। তাহলে এটাও আমাদের কি হয়ে গেল, সিনোনিম হয়ে গেল, তাই এটাকে আমরা বাদ দেব। অপশন ডি রয়েছে সেন্টলেস। সেন্টলেস মানে কি, যেটার গন্ধ নেই বা যেটার সুবাস নেই, তাকে বলবো আমরা সেন্টলেস। তাহলে রেডোল্যান্ড এর অর্থ হচ্ছে যেটা সুগন্ধ বা সুবাসিত, আর সেন্টলেস মানে হচ্ছে যেটা গন্ধ নেই। তাহলে কি হয়ে গেল, এরা একে অপরের বিপরীত হয়ে গেল। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি, সেন্টলেস। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ইররেপ্রেসিবল। এখানে আমাদের ইররেপ্রেসিবল এর যে সিনোনিম, সেই সিনোনিম খুঁজে বার করতে হবে। ইররেপ্রেসিবল এর অর্থ হচ্ছে অদম্য, যাকে দমানো বা নিয়ন্ত্রণ করা যায় না, তাকে বলবো আমরা ইররেপ্রেসিবল। অপশনগুলো লক্ষ্য করলে দেখা যাবে অপশন ডি রয়েছে ম্যানেজেবল। ম্যানেজেবল মানে কি, যেটা ম্যানেজ করা যাবে, নিয়ন্ত্রণযোগ্য। তাহলে ম্যানেজেবল মানে হচ্ছে যেটা নিয়ন্ত্রণযোগ্য, আর ইররেপ্রেসিবল মানে হচ্ছে যেটা অনিয়ন্ত্রণ, মানে যেটা নিয়ন্ত্রণ করা যায় না সেটা। তাহলে কি হয়ে গেল, এটা একে অপরের বিপরীত হয়ে গেল, তাই এটাকে আমরা বাদ দেবো, আমাদের সিনোনিম দরকার। অপশন বি রয়েছে নেগলিজিবল। নেগলিজিবল এই শব্দটা আমি তোমাদেরকে পড়িয়েছি, যার অর্থ হচ্ছে নগণ্য বা তুচ্ছ। নগণ্য বা তুচ্ছ। আর যেটা ইররেপ্রেসিবল মানে হচ্ছে যেটা নিয়ন্ত্রণ করা যায় না বা অদম্য। তাহলে এটা একটা আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দিতে পারি। তোমরা যদি বাদ না দিতে চাও তাহলে কনফিউশনে রেখে দিতে পারো। নেক্সট অপশনগুলো আমরা চেক করি। অপশন সি রয়েছে ডিপ্লোরেবল। হ্যাঁ, ডিপ্লোরেবল মানে হচ্ছে অত্যন্ত শোচনীয় বা দুঃখজনক। অত্যন্ত শোচনীয় বা দুঃখজনক। আর ইররেপ্রেসিবল হচ্ছে যেটা নিয়ন্ত্রণ করা যায় না। হ্যাঁ, তাহলে কি, তাহলে আমাদের এটা একদম আলাদা প্রসঙ্গ। তাহলে আলাদা যেহেতু প্রসঙ্গ, সেই জন্য এটাকে বাদ দিতে পারি। না পারলে তোমরা রেখে দাও কনফিউশনে, অপশন এ চেক করে নাও।
ইনডমিটেবল, ইনডমিটেবল এর বাংলা কি? এর বাংলা হচ্ছে অদম্য, অপরাজয়, যাকে সহজে বশ করা যায় না। তাহলে ইররিপ্রেসিবল হচ্ছে যাকে নিয়ন্ত্রণ করা যায় না, আর ইনডমিটেবল এর অর্থ হচ্ছে যেটা অপরাজয়, যাকে সহজে বশ করা যায় না। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল? তাহলে একই রকম অর্থ হয়ে গেল। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, ইনডমিটেবল। তো আজকের ক্লাসে আমরা বেশ কয়েকটা কঠিন কঠিন প্রশ্ন দেখেছি। সেখানে এমন এমনও ওয়ার্ড রয়েছে যেগুলো আমাদের উচ্চারণ করতে অনেকটা মুশকিল হয়ে যায়। তো অনেকগুলো ক্লাস করেছি যেহেতু, এই ক্লাসে বা এরকম ক্লাসগুলোতে কয়েকটা হার্ড প্রশ্ন করা যায়। আর এই হার্ড প্রশ্ন থেকে তোমরা ধৈর্য হারাবে না, ধৈর্য রাখবে। আমরা এভাবে প্র্যাকটিস করতে থাকবো, তাহলে এই ওয়ার্ডগুলো যেগুলো হার্ড ওয়ার্ড সেগুলো আমাদের কিন্তু মাথায় সেট হয়ে যাবে। আর না হলে ক্লাস তো সবসময় ফ্রি থাকে, তোমরা যখন তখন দেখতে পারো। ঠিক আছে, তো চলো দেখো এখানে কি বলেছে। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনাম অফ দ্য গিভেন ওয়ার্ড ইনসিপিয়েন্ট। ইনসিপিয়েন্ট এর আমাদেরকে এখানে অ্যান্টোনাম খুঁজে বার করতে হবে। ইনসিপিয়েন্ট এর বাংলা অর্থ হচ্ছে প্রারম্ভিক, প্রাথমিক, কেবল শুরু হয়েছে এমন। অপশন এ রয়েছে এমব্রয়নিক। এমব্রয়নিক এর বাংলা অর্থ হচ্ছে ভ্রূণ সম্বন্ধীয় বা প্রাথমিক অবস্থার। তাহলে প্রাথমিক অবস্থার আর ইনসিপিয়েন্ট মানে প্রারম্ভিক, অর্থাৎ সবে শুরু হয়েছে, তাহলে একই রকম অর্থ যেহেতু, তাহলে এটাকে আমরা বাদ দিব, আমাদের অ্যান্টোনাম দরকার। অপশন বি রয়েছে রুডিওমেন্টারি। রুডিওমেন্টারি এর অর্থ হচ্ছে মৌলিক বা প্রাথমিক, বা অপরিণত। তাহলে এটাও আমাদের সমার্থক শব্দ, তাই এটাকে আমরা বাদ দেব। অপশন সি রয়েছে জার্মিনাল। জার্মিনাল মানে হচ্ছে অঙ্কুর সম্বন্ধীয়। অঙ্কুর সম্বন্ধীয় মানে একদম শুরুর দিক অঙ্কুর। তাহলে এটা কি হলো? এটাও আমাদের সমার্থক শব্দ হয়ে গেল, সেই জন্য এটাকে আমরা বাদ দিতে পারি। অপশন ডি রয়েছে মেচিওর। মেচিওর মানে কি? মেচিওর মানে পূর্ণাঙ্গ, পরিপক্ক একদম, সে তার মধ্যে বাচ্চা মনে হয়, তাকে বলবো মেচিওর। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল? এটা মেচিওর হয়ে যাচ্ছে, একদম পরিপক্ক। আর ইনসিপিয়েন্ট এর অর্থ হচ্ছে যেটা শুরু হয়েছে। তাহলে কি হয়ে গেল? এরা একে অপরের বিপরীত হয়ে গেল। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি, মেচিওর। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনম অফ দ্য গিভেন ওয়ার্ড ট্রানকেটেড। এখানে আমাদের ট্রানকেটেড এর যে সিনোনম, সেই সিনোনমটা খুঁজে বার করতে হবে। ট্রানকেটেড এর বাংলা অর্থ হচ্ছে কোনো কিছুর অগ্রভাগ বা শেষ অংশ কেটে ছেটে বা ছাঁটাই করা, সেটাকে বলবো আমরা ট্রানকেটেড। অপশন এ রয়েছে অ্যাম্পলিফাইড। অ্যাম্পলিফাইড মানে কি? অ্যাম্পলিফাইড মানে হচ্ছে পরিবর্তিত করা, তীব্রতা বাড়ানো বা বিস্তার করা। ঠিক আছে, বিস্তার করা। আর ট্রানকেটেড মানে হচ্ছে কেটে ছাঁটাই করা। তাহলে কি হয়ে গেল? একে অপরের বিপরীতের মতো হয়ে গেল, তাহলে এটাকে আমরা বাদ দেব। অপশন সি এলাবোরেটেড। এলাবোরেটেড এর অর্থ হচ্ছে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা। তাহলে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে ট্রানকেটেড ছোট করে দেওয়া, তাহলে উল্টা হয়ে যাচ্ছে, আমাদের এটাকেও বাদ দিতে হবে। তারপর রয়েছে অপশন ডি অগমেন্টেড। অগমেন্টেড এর অর্থ হচ্ছে বৃদ্ধি করা বা যুক্ত করে আরো বড় করা। তাহলে তো এটা সরাসরি আমাদের বিপরীত শব্দ হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমরা বাদ দিব। অপশন বি রয়েছে কার্টেলড। কার্টেলড এর অর্থ হচ্ছে কোনো কিছু হ্রাস করা বা কেটে ছোট করা। তাহলে ট্রানকেটেড মানে হচ্ছে কেটে ছোট করা, আর কার্টেলড এর অর্থও হচ্ছে কেটে ছোট করা। তাহলে কি হলো? দুটো একই রকম অর্থ হয়ে গেল, অর্থাৎ সিনোনিম হয়ে গেল। তাহলে সঠিক উত্তর আমাদের অপশন বি, কার্টেলড। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনম অফ দ্য গিভেন ওয়ার্ড পালভেরাইজ। এখানে আমাদের পালভেরাইজ শব্দের যে অ্যান্টোনম, সেই অ্যান্টোনম খুঁজে বার করতে হবে। পালভেরাইজ এর বাংলা অর্থ হচ্ছে চূর্ণ বিচূর্ণ করা, গুঁড়ো করা বা ধ্বংস করে দেওয়া, সেটাকে বলবো আমরা পালভেরাইজ। অপশন এ রয়েছে ডিসইন্টিগ্রেট। ডিসইন্টিগ্রেট এর বাংলা অর্থ হচ্ছে ভেঙে টুকরো টুকরো করা বা ক্ষয়প্রাপ্ত হওয়া, সেটাকে বলবো আমরা ডিসইন্টিগ্রেট। তো এটা কি হয়ে গেলো? এটা হয়ে গেলো আমাদের একই রকম অর্থ, অর্থাৎ সিনোনিম, তাই এটাকে আমরা বাদ দিব। অপশন বি রয়েছে গ্রিন্ড। গ্রিন্ড মানে হচ্ছে পিষে গুঁড়ো করা বা চূর্ণ করে দেওয়া, সেটাকে বলবো আমরা গ্রিন্ড। তো এটাও আমাদের কি হয়ে গেল? সিনোনিম হয়ে গেল, তাই এটাকে আমরা বাদ দিব। অপশন ডি রয়েছে
ফ্রাগমেন্ট। ফ্রাগমেন্ট মানে হচ্ছে খণ্ড বিন্ডিন্ন করা, হ্যাঁ, খণ্ড বিখণ্ড করা বা ছোট ছোট টুকরোয় ভাগ করে দেওয়া, সেটাকে বলবো আমরা ফ্রাগমেন্ট। তাহলে এটাও আমাদের কি হয়ে গেল, সিনোনিম হয়ে গেল। অপশন সি রয়েছে কনস্ট্রাক্ট। কনস্ট্রাক্ট মানে কি? কনস্ট্রাক্ট মানে হচ্ছে নির্মাণ করা, তৈরি করা বা গঠন করা। তাহলে পালভারাইজ মানে হচ্ছে ভেঙে চুরমার করে দেওয়া, আর কনস্ট্রাক্ট মানে হচ্ছে নির্মাণ করা। তাহলে কি হয়ে গেল, এরা একে অপরের বিপরীত হয়ে গেল। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কনস্ট্রাক্ট। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ফেস্টিভিটি। এখানে আমাদের ফেস্টিভিটি শব্দের যে সিনোনিম, সেই সিনোনিম খুঁজে বার করতে হবে। ফেস্টিভিটি এর বাংলা অর্থ হচ্ছে উৎসব, আনন্দ অনুষ্ঠান বা উদযাপন, সেটাকে বলবো আমরা ফেস্টিভিটি। অপশন বি রয়েছে মিলানকোলি। মিলানকোলি শব্দের অর্থ হচ্ছে বিষাদ, গভীর দুঃখ বা মনমরা ভাব, সেটাকে বলবো আমরা মিলানকোলি। তাহলে ফেস্টিভিটি মানে হচ্ছে আনন্দ উপভোগ, আর মিলানকোলি মানে কি? বিষাদ, গম্ভীর, দুঃখ বা মনমরা ভাব। তাহলে এটা তো একদম বিপরীত হয়ে গেল, তো এটাকে আমরা বাদ দেব। ঠিক আছে, আমাদের সিনোনিম দরকার। অপশন সিও রয়েছে মনোটনি। মনোটনি এর অর্থ হচ্ছে একঘেয়েমি বা বৈচিত্র্যহীনতা। একঘেয়েমি বা বৈচিত্র্যহীনতা। তাহলে ফেস্টিভিটি মানে হচ্ছে আনন্দ উৎসব, আর মনোটনি মানে কি? মনোটনি মানে হচ্ছে বিষাদ বা একঘেয়েমি, একঘেয়েমি বা বৈচিত্র্যহীনতা। তাহলে কি হয়ে গেল, এটাও আমাদের ঠিক বিপরীতের মতো হয়ে গেল, তাই এটাকে আমরা বাদ দিব। অপশন এ রয়েছে সলেমনিটি। সলেমনিটি মানে হচ্ছে গাম্ভীর্য, মানে গম্ভীর ভাব যেটা। তাহলে এটা তো প্রসঙ্গটাই আলাদা, তাই এটাকে আমরা বাদ দিতে পারি। অপশন ডি রয়েছে সেলিব্রেশন। ফেস্টিভিটি মানে হচ্ছে উৎসব, আনন্দ অনুষ্ঠান বা উদযাপন, আর সেলিব্রেশন মানে হচ্ছে কি? সেলিব্রেশন মানে হচ্ছে উদযাপন করা বা উৎসব অনুষ্ঠানকে সেলিব্রেট করা। তাহলে কি হয়ে গেল, এটা একই রকম অর্থ হয়ে গেল, অর্থাৎ সিনোনিম হয়ে গেল। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি, সেলিব্রেশন। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড রিকালসিটারেন্স। উচ্চারণটা ভালো করে করবে, এটা উচ্চারণ হবে রিকালসিটারেন্স। রিকালসিটারেন্স এর বাংলা অর্থ হচ্ছে অবাধ্যতা, একগুঁয়েমি বা নিয়ম অমান্য করার প্রবণতা। মানে যার মধ্যে ওই জিনিসটা রয়েছে যে সে অন্য কারো কথা শুনবে না, যেটা তার ইচ্ছা হয়েছে সে সেটাই করবে, অর্থাৎ একগুঁয়েমি, জেদি, তাকে বলবো আমরা রিকালসিটারেন্স। অপশন এ রয়েছে অবস্টিনেসি। অবস্টিনেসি এর বাংলা অর্থ হচ্ছে জেদ, একগুঁয়েমি। এটা একই রকম অর্থ, অর্থাৎ সিনোনিম হয়ে গেল, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন সি দেখো, এখানে রয়েছে ইনসাবঅর্ডিনেশন। ইনসাবঅর্ডিনেশন এর বাংলাও অবাধ্যতা, মানে আদেশ অমান্য করার, যার মধ্যে রীতি রয়েছে, প্রায় সে কি করে, ওই আদেশ অমান্যই করে, তাকে বলবো আমরা ইনসাবঅর্ডিনেশন। তাহলে এটাও একই রকম অর্থ হয়ে গেল, অর্থাৎ সিনোনিম হয়ে গেল, তাই এটাকে আমরা বাদ দিব। অপশন ডি রয়েছে কন্টুমেসি। হ্যাঁ, কন্টুমেসি এর বাংলাও কিন্তু একগুঁয়ে, অবাধ্যতা। বিশেষ করে এটা আইনের যে অমান্য, হ্যাঁ, সেই ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে এটাও কি? এটাও আমাদের সমার্থক শব্দ, তাই এটাকে আমরা বাদ দেব। অপশন বি রয়েছে কমপ্লিয়েন্স। কমপ্লিয়েন্স এর বাংলা অর্থ কি? কমপ্লিয়েন্স এর বাংলা অর্থ হচ্ছে বাধ্যতা, অনুবর্তিতা, নিয়ম মেনে চলা। হ্যাঁ, যে নিয়ম মেনে চলে সে হচ্ছে কমপ্লিয়েন্স। তাহলে রিকালসিটারেন্স এর হচ্ছে নিয়ম ভেঙে চলা বা একগুঁয়েমি, একজেদি। আর কমপ্লিয়েন্স মানে হচ্ছে বাধ্যতা, যে নিয়ম মেনে চলে। তাহলে এরা একে অপরের বিপরীত হয়ে গেল, অর্থাৎ অ্যান্টোনিম হয়ে গেল। তাহলে সঠিক উত্তর অপশন বি, কমপ্লিয়েন্স। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড টর্পর। এখানে আমাদের টর্পর শব্দটা অ্যান্টোনিম খুঁজে বার করতে হবে। এই টর্পর শব্দটা হয়তো তোমরা অনেকেই প্রথম শুনছো। এর অর্থ হচ্ছে নিষ্ক্রিয়তা বা জড়তা, মানে আমাদের যে অলসতা বা অবসাদ, যখন আমাদের ফিজিক্যাল আর মেন্টাল কোনো অ্যাক্টিভিটি থাকে না, সেটাকে বলবো আমরা টর্পর। অপশন এ রয়েছে স্টাপর। স্টাপর এর বাংলা কি? স্টাপর এর বাংলা হচ্ছে অচেতনতা বা অসাড়তা। অচেতনতা বা অসারতা। তাহলে এটা কি হয়ে গেল, এটা আমাদের একই রকম অবস্থা বোঝাচ্ছে, অর্থাৎ সিনোনিম হয়ে গেল, আমাদের দরকার অ্যান্টোনিম, তাই এটাকে আমরা বাদ দেব। অপশন সি দেখো, রয়েছে স্লাগিশনেস। স্লাগিশনেস এর অর্থ হচ্ছে মন্থরতা, অলসতা বা ধীর গতি। তো এটাও তো আমাদের একই রকম অর্থ, তাহলে এটাকেও আমরা বাদ দেব। অপশন ডি রয়েছে ইন্টেরিয়া। ইন্টেরিয়া মানে হচ্ছে জড়তা, অলসতা,
হ্যাঁ, তাহলে এটাও তো আমাদের একই রকম অর্থ, অর্থাৎ এটাও আমাদের সিনোনিম হয়ে গেছে, এটাকে আমরা বাদ দিতে পারবো। এবার রয়েছে অপশন বি, লাইভলিনেস। লাইভলিনেস এর অর্থ কি? এর অর্থ হচ্ছে প্রাণবন্ততা, চঞ্চলতা, যেটা মানে সজীব, যেটার মধ্যে অ্যাক্টিভিটি রয়েছে, সেটাকে বলবো আমরা লাইভলিনেস। তাহলে টর্পর মানে যার মধ্যে অ্যাক্টিভিটি নাই, আর লাইভলিনেস মানে হচ্ছে যার মধ্যে অ্যাক্টিভিটি আছে, প্রচুর অ্যাক্টিভিটি আছে, খুব এনার্জি সে ভরপুর, তাকে বলবো আমরা লাইভলিনেস। তাহলে কি হয়ে গেল? এটা বিপরীত হয়ে গেল। তাহলে সঠিক উত্তর অপশন বি, লাইভলিনেস। প্রতিটা ক্লাসের শেষে আমরা একটা ইম্পর্ট্যান্ট ইডিয়ম হোক, ফ্রেজ হোক বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট হোক দেখে থাকি, যাতে এই গুরুত্বপূর্ণ ইডিয়ম, ফ্রেজ বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউটগুলো আমাদের পরীক্ষা আস্তে আস্তে মুখস্থ হয়ে যায়। তো আজকেও রয়েছে আমাদের একটা গুরুত্বপূর্ণ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট। এখানে বলা হয়েছে এ পারসন হু অপোজেস ওয়ার অর ভায়োলেন্স, মানে একজন ব্যক্তি যিনি এই যুদ্ধ বা সহিংসতার বিরোধিতা করেন, তাকে আমরা কি বলবো? সঠিক উত্তর হবে অপশন বি, পেসিফিস্ট। পেসিফিস্ট এর অর্থ হলো শান্তিবাদী, মানে এমন ব্যক্তি যিনি বিশ্বাস করেন যে যুদ্ধ এবং সহিংসতা, অন্যায় এবং সমস্ত বিবাদ শান্তিপূর্ণভাবে সমাধান করা উচিত। সঠিক উত্তর হবে অপশন বি, পেসিফিস্ট। বাকি অপশনগুলো দেখে নিই আমরা। অপশন এ রয়েছে র্যাডিক্যাল। র্যাডিক্যাল এর বাংলা অর্থ হচ্ছে চরমপন্থী বা আমূল পরিবর্তনকামী ব্যক্তি, যিনি খুবই একদম চরম পর্যায়ে থাকেন, তাকে বলবো আমরা র্যাডিক্যাল। আর অপশন সি এ রয়েছে এক্সট্রিমিস্ট। এক্সট্রিমিস্ট এর অর্থ হচ্ছে চরমপন্থী বা উগ্রপন্থী ব্যক্তি, খুবই চরম। অপশন ডি রয়েছে ন্যাশনালিস্ট। ন্যাশনালিস্ট মানে কি? জাতীয়তাবাদী ব্যক্তি, যিনি নিজের দেশকে গভীরভাবে ভালোবাসেন এবং দেশের স্বার্থকে সবার আগে রাখেন, তাকে বলবো আমরা ন্যাশনালিস্ট। আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে। আর যারা যারা নতুন আসছো চ্যানেলটিতে, তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। এভাবে আমরা ভোকাবুলারি ক্লাস করতে থাকবো, তার সাথে সাথে গ্রামারের ক্লাসও কন্টিনিউ করা হবে। আগে কয়েকটা ভোকাবুলারি ক্লাস হয়ে যাক, হ্যাঁ, আর আমি তোমাদের এই যে যেগুলো ওয়ার্ড পড়িয়েছি সেগুলোকে আবার রিভিশন করতে হবে, রিভিশন না করলে সেটা মনে থাকবে না। তো রিভিশনও করব, গ্রামারের ক্লাসও করব, সবগুলোকে ভালোভাবে করব। পরীক্ষা আস্তে আস্তে আমাদের যাতে একদম পুরো যেটা ইংলিশের বেস, হ্যাঁ, সেটা একদম হয়ে যায় কমপ্লিট। তাই তোমরা যারা এই পরীক্ষার উদ্দেশ্যে পড়ছো, ডাব্লিউপি কনস্টেবল, তাদেরকে বলবো তোমরা একদম লেগে পড়ে থাকো, এই ক্লাসগুলো রেগুলারলি দেখো, ঠিক আছে? আর রেগুলারলি দেখলে কি হবে, যে একটা তোমাদের রিদম সৃষ্টি হবে। ঠিক আছে? তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।